তাহলে আমরা আমাদের সাইটটি কিন্তু ভিজুয়ালাইজ করতে পারতেছি কিন্তু আমরা কি বানাচ্ছি, তাই না? দেখুন আমরা কিন্তু এটা তৈরি করছি। আমরা যদি একটু দেখি যে এটার সঙ্গে মিলানোর টাইপের এখানে একটা গ্যাপ আছে, আমরা এখানে গ্যাপ দিই না। তো এগুলো জিনিস ইজি জিনিস, আমরা চাইলে এখানে যাব, জাস্ট এখান থেকে মার্জিন বটন দিয়ে দেবো, আপনার 20, চাইলে আর আপনি 25ও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আপনার ফোনটা যদি একটু দেখি, এটা একটু ব্ল্যাক টাইপের, তো এটা আমরা প্রাইমারিটা আমাদের পাওয়ার কথা, প্রাইমারি কালারটা কিরকম, তো হালকা কন্টেন্ট টাইটেল দেন ডেসক্রিপশন প্রাইমারি, I mean ready প্রাইমারি কালার। যাই হোক, এটা হচ্ছে স্টাইল। আমরা তাহলে এটা করে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে পরের সেকশন, হোয়াট আই ডু। এই জিনিসটা করার জন্য দেখেন এটা কিন্তু আমাদের অলরেডি রেডি। এর কালার কি হোয়াইট, কেন ব্ল্যাক হবে? তাহলে আবার যাব টেক্সট কালার প্রাইমারি, উপর নিচে এটা লেফট রাইটে আরো বাড়াইতে যদি লাগে 5 8। ওকে, এখন আমরা আরেকটা সেকশন বানাতে যাচ্ছি। এই সেকশনটা হবে তাই না? এটা বানা খুব ইজি হবে আমাদের জন্য, যেহেতু আমরা অলরেডি আগে কিন্তু তৈরি করে ফেলছি কিছু কিছু জিনিস। আমরা জাস্ট একটা লেআউট চুজ করব, নর্মাল একটা লেআউট, যে লেআউটকে নিলাম। এখানে আমরা কন্টেইনার নেব একটা, এই কন্টেইনারের ভিতরে আমরা তাহলে এই যে এটা কপি করি, এখানে পেস্ট করা যায় না কেন? এটা মনে হয় আপনার এলিমেন্টের জন্যই হয়তো বা। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ নিচের দিকে রাখি, আপাতত ড্র্যাগ এন্ড ড্রপ করবো, সমস্যা নাই। ক্লিক করি পেন আইকন, এই পেন আইকনে ক্লিক করার পরে আপনার বলতেছে দেখেন ইমেজ এগুলো গেছে। আমরা চাইলে জুম আউট করতে পারি, সব থেকে ইজি জিনিস। জুম আউট করো কিবোর্ড থেকে, কন্ট্রোল মাইনাস দিতে পারেন বা মাউসে কার্সর এখান থেকে জাস্ট ধরে নিয়ে আসলাম, এই যে একটা বাটন এখানে রাখে দেন আবার, তাহলে কিন্তু এটা আমাদের কন্টেন্টের ভিতর রয়ে গেল। এবার দেখি, আবার জুম করে দেই 90% দেখে। What do we do? ওকে, একটা হেডিং, এবার আমাদের লাগবে আইকন বক্স। আমাদের যেহেতু কয়টা লাগবে, তিনটা 6টা, 6টার জন্য আমরা এখানে গ্রিড ইউজ করতে পারি 100%, দুইটা। তাহলে আমাদের আইকন বক্সকে নিয়ে আসলাম, এখান থেকে আইকন এবং টেক্সট কপি করো আর পেস্ট করো, একবার ইজি। আইকন কালার, এটার নাম বললাম পেইন্ট প্যালেট। তো এই প্যালেটকে আমরা দেখি আমাদের আইকনের ভিতরে আছে কিনা।
বসে আছে, এর কালারটা যেটা আছে ইয়েলো, তো কালারটা আমরা আইকনস ইয়েলো টেক্সট বেশি করার নাই। ওকে ফাইন, জাস্ট কপি পেস্ট করা উচিত, কিন্তু সামহাও এটা তেমন হয় পেস্ট হচ্ছে না কেন। ডুপ্লিকেট, আমার মূলত আপনার হ্যালো এলিমেন্টের কম কাজ করা হয় আপনার এক্সট্রাতে বেশি, ব্যাপার না। একটা গ্যাপ আছে প্রত্যেকটার জন্য, তো গ্যাপটা আমরা এখান থেকে ইনশিওর করতে পারি। আইকন গ্যাপ, রাইট। তো মার্জিন বটম দিতে পারি 20-25, কপি পিক্সেল করেছিল তাই না, আমরা রিমুভ করে দিই, আরেকবার দিয়ে দিই, জাস্ট ডুপ্লিকেট করে আর কি, আর কিছুই তো না। জাস্ট আপনি এভাবে যাবেন, ধরবেন, কপি করেন প্রত্যেকটাই, তো লর্ডিং সিস্টেম সবাই সেম। ব্র্যান্ডিং আইডেন্টিটি, বিজনেস অ্যানালাইসিস, জাস্ট ইজি, আপনি জাস্ট এভাবে জাস্ট আপনার কন্টেন্টগুলোকে চেঞ্জ করে ফেলবেন, কন্টেন্ট উইথ আইকন। আমি আরেকটা আইকন চেঞ্জ করে দেখাচ্ছি, এর নাম কি, পিসি মনিটর, কি নাম দেওয়া আছে, পিকচার বক্স আইকন প্রাইমারি, আচ্ছা যাই হোক সমস্যা নেই। তো এইভাবে জাস্ট আপনি আইকনগুলো এইভাবে আপনার খুঁজতে হবে, সব আইকন এখানে আছে, আপনাকে খুঁজতে হবে, জাস্ট খুঁজে সিলেক্ট করে দিবেন, হয়ে যাবে জাস্ট। আচ্ছা, এর গ্যাপটা আমরা এনশিওর করি, দুটো সেম গ্যাপ, ওপেন নিচে যে গ্যাপটা ছিল 104, একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিই, ওকে, পাবলিশ। তো এখানে দেখুন সবকিছু আমার চাইলে গ্যাপ দিতে আরো বেশি লাগে, আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, কারণ যেহেতু এটা হচ্ছে আমার গ্রিডে আমরা চাইলে গ্যাপগুলো বাড়া কমা করতে পারবো। কলাম গ্যাপ যদি আরো বেশি মনে হয় আপনার দরকার, আপনি আরো বাড়িয়ে 20 দিলাম। খুব ইজি ভাবে আমরা কিন্তু আমাদের কাজগুলো করে ফেলেছি। আমরা যদি আরেকটু চাপাই দিই তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবে। চাপাই দিয়ে গেলে কি আপনাকে পেডিং ইউজ করতে হবে আর কি, এই আর কি, তাছাড়া কিছু না। 20 পিক্সেল একটা পেডিং ইউজ করতেছি চতুর্দিকে। যাই হোক, আমাদের এবার পরবর্তী সেকশনে আমাদের দুইটা পার্ট, তো আবার সেম জিনিসটাই আসতেছে, জাস্ট দুইটা অংশ। আমরা কি আগেরটা ইউজ করতে পারি? আমরা কিন্তু অ্যাবাউটটা চাইলে কপি পেস্ট করে কাজ করে দিতে পারবো, কিন্তু
এটাকে আমরা সেক্ষেত্রে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার পরে আমাকে আমরা চাইলে আমাদের সেকশনগুলো কিন্তু আলাদা আলাদা নামে ডিফাইন করে দিতে পারি। এই কোনটা কি সেকশন আমরা চাইলে কিন্তু আমাদের মতো করে ভাগ করে দিতে পারবো। এটা যেমন আমাদের যদি বলি what I do সেকশন, এই সেকশনটা যেটা এই সেকশনটাতে আমরা নিয়ে যাব, তাই না? এটা রিসাম, এটাকে ধরে জাস্ট নিচে নিয়ে আসো, সিম্পল। দেখেন নিচে চলে আসছে। ওকে, এবার আমরা জাস্ট চেঞ্জ করে দিব দুইটা পার্ট, লেফট রাইটে আমরা দুই দিকে নিয়ে যাব। তো আমাদের দুইটা অলরেডি আছে আর এটা আমাদের লাগবে না, ডিলিট। এটাকে আমরা শর্টকাট করে ফেলি। এখানে একটা নরমাল একটা ইয়ে থাক বাইরের দিকে, আর এদিকে ভিতরের দিকে আমাদের একটা সিলেক্ট। এটা কি সবগুলো ইকুয়াল আছে একটু দেখি। ইকুয়াল আছে, দেখি আমরা এখানে গ্রিড যদি ইউজ করি আমাদের গ্রিডে কেমন লাগে। এই জিনিসটা থাকবে অবশ্যই ডুপ্লিকেট। যদি গ্রিডকে আমি নিচে নিচে নিয়ে আসি কেমন লাগবে সেটা একটু দেখি, একটা একটা করে। খারাপ না। আমাদের লাগবে কি কি, একটা হচ্ছে হেডিং, একটা হচ্ছে আপনার সাব আইডিয়া, একটা হলো ছোট একটা টেক্সট। আচ্ছা, একটাতে আমরা অ্যাপ্লাই করি তাহলে আর কি ক্লিয়ার হবে। এখানে আইকন বক্স একটা ইউজ করছিলাম কোথায়, আচ্ছা আমরা আইকন বক্স নেই, আইকন টেক্সট বক্স নিলেও হবে, এটাকে বাদ দেওয়া যাবে, লেফটে যাবে। এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এটা একটা শর্ট টেক্সট রাখি তাহলে বেটার। একটা মেইন হেডিং ঢুকাই দেবো, একটা করে আর কি জাস্ট কন্টেইনারের ভিতর দিলেই হবে। এটা ক্ষেত্রে আমরা যেটা কন্টেইনার নিয়ে আসলাম, এটাকে আমরা কন্টেইনারে নিই। ওকে, এখন এই কন্টেইনারের ভিতরে চাইলে আমরা কিন্তু আমাদের মতো আর কি টেক্সটও ঢুকাইতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে এইভাবে টেক্সটকে নেব, জাস্ট ডুপ্লিকেট। প্রথম একটু মনে হবে ঝামেলা, বাট ঝামেলা কিছুই নেই। প্রথমত একটু মনে হতে পারে যে একটু পেন লাগতেছে, এই জিনিসটা আর কি ধরতে হবে আর কি, ধরার ক্ষেত্রে জিনিসটা একটু টাফ। দেন কি করা হয়েছে এখানে একটা এইবার ডিভাইডারটা নিয়ে আসো, হ্যাঁ এটার কালারটা হবে আপনার হালকা একটা কালার। এক কালারটা আমরা কালার পিকার থেকে নিয়ে নিই, সমস্যা নেই। কালার পিকার হোয়াইট কালার কেন হবে,
ক্লিক করি, কালার পিকারে যাব, দেন কালারটাকে ক্লিক করব। ডান। দেখি আমরা ডুপ্লিকেট করি, আর এখানে আমরা চাইলে আমাদের লেফট সাইডে এসে বর্ডারটা দিয়ে দিতে পারি, সলিড, এবং বর্ডার টাইপ লেফট সাইডে 5 পিক্সেলে বর্ডার দিতে চাই, বর্ডার কালার হচ্ছে এটা, তাই না? ইজি কিন্তু জিনিসটা আমরা কিন্তু ইজি ভাবে সলভ করতে পারি। ডুপ্লিকেট এবং ডুপ্লিকেট কলামটাকে এখানে দিয়ে দিই। এটা মেবি একটু কম হবে, এত বেশি না, এটা একটু কম হবে। ফন্টটা জাস্ট এই যে বর্ডারটা কমাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে। বর্ডারটাকে আমি 4 রাখতেছি, এর ক্ষেত্রে 4 রাখাই ভালো আর কি হবে। ওকে, এখানে যে গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু আমরা তো এখান থেকে কন্ট্রোল করতেই পারি। যে গ্যাপ যদি আমি 0 করে দিই কোনো সমস্যা নেই, 5 রাখি। ডিফল্ট রাখার থেকে আমরা কি আমাদের মতো করে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি আর কি। ওকে, তো আমরা আমাদের মতো জাস্ট কন্টেন্ট বসাবো এখানে। প্রত্যেকটা সেম। আশা করি বুঝতেছেন আপনি কিভাবে আর কি এত ইজি ভাবে করা যায় প্রত্যেকটা জিনিসকে। আচ্ছা, আমি মেইনটাকে জাস্ট করে নিই, এক্সপিরিয়েন্স, একটা ছিল মাই এডুকেশন। এটা is 3, এটা is 3। ওকে, এটা আমি 4 এ দেওয়া যায়, তাহলে এটাকে আরো করতে হবে। আচ্ছা, আপাতত জাস্ট দেখি কেমন লাগে। ঠিক আছে, জাস্ট এইভাবে আর কি আপনি অ্যাড করতে পারবেন, 3টা 4টা 5টা বাড়িতে পারবেন, কোনো সমস্যা নেই। কয়টা ছিল? 1টা 2টা 3টা করে, একটা করে ডুপ্লিকেট করে দিই। HTML ডেভেলপার হয়। ওকে, কম্পিউটার সায়েন্স। আমাদের কিন্তু এই সেকশনটাও ডান। এবার আছে মাই স্কিল। তো এখানে আমরা মাই স্কিলটাকে অ্যাড করতে পারি। মাই স্কিল অ্যাড করার জন্য এই যে প্রথমে যে একটা ছিল কলাম, কন্টেইনারে যাই, দেন দেখুনটা পাশাপাশি। আচ্ছা, এটা একটা ডুপ্লিকেট করে নিচে দেওয়া যায়। এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে চলে আসে। ওকে, ফাইন। এবার দেখুন মাই স্কিল,
এটা লাগবে না। স্কেলটাকে চাইলে আমরা লেফটে নিতে পারি। এখানে আমাদের টোটাল 6টা লাগবে। এখানে আমাদের স্কেল নামে মনে ছিল নাকি বার, এই যে বার ছিল। তো আমরা এখানে গ্রিড ইউজ করি, যেহেতু পাশাপাশি লাগবে। গ্রিড 2টা, আমাদের তো 3টা লাগবে। এইবার আর কি, এটা অনেক সময় অনেক ধরনের হয়ে থাকে আর কি। নর্মালি কমন সবগুলোতে সেম হয় না, ডিফারেন্ট কেসে ডিফারেন্ট হয়ে থাকে আর কি। বার সেটা যদি সুন্দরভাবে প্রেস করতে চাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা ইউজ ভালোভাবে করতে হবে। তাছাড়া দেখুন এটা যে স্পেসটা গ্রিড গ্রিডের ভিতরে যাচ্ছে না কেন? এটার জন্য আপনার করতে হতে পারে একটা কন্টেইনার রাখা উচিত, এক্সট্রা কন্টেইনার রাখেন, মেন কন্টেইনারের ভিতরে রাখেন এটাকে, এবং সেই কন্টেইনারটাকে আপনি ধরে এখানে দেওয়ার ট্রাই করেন। এটাকে ধরে এটাকে আবার একটু দেখি, এই যে গ্রিডের ভিতরে এমটি দেখাচ্ছে, গ্রিডে কিছু রাখি, গ্রিডটা মুভ করতেছে কেন? স্পেস লাগবে না। তো পাশাপাশি আমরা তো কলম বানাইতে পারবো, কোনো সমস্যা নেই। গ্রিড যদি আমরা বাতও দিই, আমরা তো কলম বানাইতেই পারি। কিন্তু গ্রিড দিলে সুবিধা হইতো কি আমাদের আর কি, এটাকে বারবার আর কি আপনার এই ঝামেলা নিতে হবে না। এই যে চলে আসছে। এটাকে কি করতে হচ্ছে, আমাদেরকে একটু স্মল করতে হবে। পার্সেন্টেজ বাড়বে, হাইটটা কমাইতে হবে। ধরেন হাইটটা আমরা এটা একটা এভারেজ রাখতেছি। তো এই তো আর কি, আমাদের এইভাবে আর কি নর্মাল জাস্ট হাইট গুলাকে কন্ট্রোল করতে হয়। আর টাইটেল হচ্ছে এটা, প্রোগ্রেস বার হচ্ছে এটা, পার্সেন্টেজ। ওকে ফাইন, আমাদের এটাকে কালারটা হবে, কালারগুলো আমরা চেঞ্জ করে দিতে হবে। কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা কালার দিয়ে দিই। আর এই কালারটাকে আমরা এটা দিই। ইজি, আপনি জাস্ট এইভাবে এটাকে ডুপ্লিকেট করবেন, উপরে দেখে ডুপ্লিকেট 6টা, রাইট? আমাদের 6টা বার চলে আসে। পার্সেন্টেজ গুলো জাস্ট কমা বাড়া করে দিবে, দেখা যাবে হয়ে গেছে। HTML CSS AngularJS, JavaScript, Bootstrap, okay. এখানে একটা আমরা একটা কন্টেইনার নিয়ে আমরা একটা বাটন অ্যাড করে দিতে পারি।
একটা বাটন লাগবে, বাটনটাকে আমরা বাইরে দিব। আমাদের বাটন, যে বাটন একটা নিয়ে আসলাম, যে বাটনটাকে আমরা সেন্টার ওয়াইজ করতে চাই, সেন্টারে যাবে, দেন এখানে ডাউনলোড সিভি। দেখছেন একটা বাটনের কয়েকটা ভ্যারিয়েন্টে তৈরি করতে হয়েছে। কি করা হচ্ছে, বর্ডার থাকছে, হোভার করলে জাস্ট করা হয়েছে। ওকে, ইজি, কোনো সমস্যা নেই। আমরা বর্ডারে যাব, সলিড বর্ডার দিলাম সাপোজ 2 পিক্সেল, কালার হচ্ছে এটা, আর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আপনার ট্রান্সপারেন্ট, টেক্সট কালার হবে প্রাইমারি, দেন হোভার যখন হবে, হোভারের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড, দেন টেক্সট কালার হবে হোয়াইট। বুঝছেন, ইজি। ফন্ট ওয়েটটা আমাদের একটু মনে বাড়ানোর জন্য একটা অ্যাড করা উচিত ছিল। ফন্ট ওয়েট এখানে আমাদের 500 লাগতেছে। ওকে, পাবলিশ দিয়ে দিই। ভিডিওগুলো একটু লং হচ্ছে, কিছু করার নেই, কারণ আপনাকে পুরো প্রসেস দেখাইতে হচ্ছে, এই জন্য একটু লং টাইম নিচ্ছি প্রত্যেকটা জিনিসই। এখানে একটা সেপারেটর দিয়ে দিই 50 পিক্সেল।